হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স কমপ্লিট করার পরে যে এক্সিট এক্সাম দিয়ে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যে এক্সিট এক্সাম দিতে হবে, সেই এক্সিট এক্সামের 2024-এ প্রথম শুরু হচ্ছে, আর 2024-এর 24 তারিখে এই মাসের এই এক্সিট এক্সামের জন্য যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই এক্সিট এক্সাম তোমাদের কিভাবে দিতে হবে, কোথায় কোথায় কি সেন্টার রয়েছে, কি সিলেবাস রয়েছে, কত টাকা লাগবে কি না, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি একটু বড় হবে, সেই জন্য তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা হয়তো 1.5 বা 2x স্পিডে দেখতে পারো, যাতে তোমাদের তাড়াতাড়ি ভিডিওটা প্লে হয়, তাড়াতাড়ি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা নোটিফিকেশনগুলো দেখে নিই, তারপরে আজকের এই নোটিফিকেশন দেখে নিয়ে পরে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে ইনফরমেশন বুলেটিন এবং নোটিফিকেশনটা তোমরা যদি ভালোভাবে না দেখে ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জন্য তোমরা নোটিফিকেশন এবং ইনফরমেশন বুলেটিনটা ভালোভাবে দেখে নাও, যাতে তোমাদের নির্ভুলভাবে তোমরা এই এক্সিট এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারো। এবং যারা যারা তোমরা এই বছরের ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি হতে চাইছো, তোমরাও দেখে রাখো, কারণ তোমাদের 2 বছর পড়াশোনা করে তারপরেই কিন্তু এই পরীক্ষাটাই দিতে পারবে। কারণ এই ফার্মাসি কোর্সের উপরে ডিপেন্ড করেই এই এক্সিট এক্সাম কিন্তু তোমরা অ্যাপিয়ার করতে পারবে। সবকিছু কিন্তু ফার্মাসির উপরে ডিপেন্ড করেই হবে। তো চলো ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। তো দেখো, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স নিউ দিল্লি ডিপার্টমেন্ট কন্ডাক্ট করাবে এই এক্সিট এক্সামিনেশনের। ঠিক আছে, 24 তারিখে এই নোটিফিকেশনটি বেরিয়েছে। ডিপ্লোমা ইন এক্সিট এক্সাম ফার্মাসি কোর্সের জন্য, ডিপ্লোমা ফার্মাসি কোর্সের জন্য এক্সিট এক্সাম এর যে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো: অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আগস্টের 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 3টা থেকে শুরু হয়েছে। 13 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ডেট অফ দ্য এক্সামিনেশন দেওয়া রয়েছে 3, 4, 5, 3 দিন পরীক্ষা হবে অক্টোবর মাসের 2024-এ। ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট 4 নভেম্বর 2024-এ রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। তো সমস্ত কিছু দেওয়া রয়েছে এই ইনফরমেশনের যে নোটিফিকেশনটি, সেখানে এই কথাগুলো বলা রয়েছে যে এক্সিট এক্সাম তোমাদের দিতে হবে 3টি পেপারে। ঠিক আছে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। 3 দিন পরীক্ষা হবে, 3টা পেপারে পরীক্ষা দিতে হবে। কিভাবে পরীক্ষা দেবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলো আগে ইনফরমেশন বুলেটিনটা দেখে নেই, সেখানেই সবকিছু বলা রয়েছে। এই ইনফরমেশন বুলেটিনে হিন্দি এবং ইংরেজিতে দেওয়া রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ইনফরমেশন বুলেটিন অক্টোবর 2024। ঠিক আছে, প্রসেস দেওয়া রয়েছে আর টাইমলাইন দেওয়া রয়েছে। প্রসেস কি: অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 24 আগস্ট থেকে, ঠিক আছে, 13 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর কি বলেছে, এডিট উইন্ডো অফ অল পেমেন্ট সাকসেসফুল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মানে এবার এডিট যদি তোমাদের করতে হয়, তাহলে এডিট তোমরা কবে করতে পারবে? 16 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে। যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে তোমরা এডিট করার সুযোগ পাবে 16 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে। তারপরে ইস্যু অফ দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কবে ইস্যু করা হবে? 30 সেপ্টেম্বর 2024। ঠিক আছে, পরীক্ষার ডেট কবে? 3rd, 4th এবং 5th অক্টোবর 2024। আর রেজাল্ট কবে দিবে? 4 নভেম্বর 2024। এবার কন্ট্যাক্ট অফ দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। ঠিক আছে, ন্যাশনাল বোর্ড অফ মেডিকেল সায়েন্স এই এক্সামটি কন্ডাক্ট করাবে। ঠিক আছে, তোমাদের যদি এই ফর্ম ফিল আপ করাকালীন কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা এই হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমাদের যে সমস্যাটি, তোমরা সেই সমস্যার জন্য তোমরা কল করতে পারো। দেখো, এখানে বলা রয়েছে যে তোমরা যে ফোন কখন করবে, 9:30 AM থেকে 6টার মধ্যে মনডে টু ফ্রাইডে তোমরা কল করতে পারবে এই হেল্পলাইন নাম্বারে। ঠিক আছে, তারপরে দেখি আমরা যে মেন মেন জিনিসগুলো সেগুলো দেখবো। ঠিক আছে, এখানে কন্টেন্ট দেওয়া রয়েছে যে ইন্ডেক্স কি কি রয়েছে, কোথায় কতগুলো মানে কোন সেন্টার রয়েছে, কোথায় কি আপলোড করতে হবে, ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে। তো হিন্দি ইংলিশ যেহেতু মেলানো রয়েছে, সেই জন্য পিডিএফটি এত বড় হয়ে গেছে। তো আমাদের যে যে জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো চলো আগে দেখাই। তো এগুলো সেরকম কোনো ইম্পর্টেন্ট না, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, ঠিক আছে, সেগুলোই বলা রয়েছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটি ঠিকঠাকভাবে করতে হবে। 16 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বরের মধ্যে তোমরা এই এডিট করতে পারবে কোনো ভুল ভ্রান্তি হলে। তারপর কি লেখা রয়েছে চলো এক এক করে আমরা দেখি। এখানে দেওয়া রয়েছে যে তোমাদের ফার্মাসি অ্যাক্ট 1948-এর যে ফার্মাসি অ্যাক্ট অনুসারে তোমাদের কি কি লাগবে। ঠিক আছে, তোমরা এই পরীক্ষাটি দেওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশন পাবে, সেগুলোই দেওয়া রয়েছে। তো এগুলো কোনো ইম্পর্টেন্ট জিনিস না। তো এবারে হিন্দি ইংলিশ ভার্সানে ইনফরমেশন বুলেটিন দেওয়া রয়েছে, মানে একটা জিনিসই বারবার করে লেখা রয়েছে, ওয়েবসাইটের নাম লেখা রয়েছে, সেই জন্য
এবার দেখো ডেমো টেস্ট কিভাবে, তোমরা ডেমো টেস্ট যদি দিতে চাও তাহলে কম্পিউটার বেসড যেহেতু টেস্ট হবে, এই পরীক্ষাটা কিন্তু কম্পিউটার বেসড হবে, কোনো ওয়েমার শিটে হবে না, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এবার পরীক্ষার ফিস, এক্সামিনেশন ফিস তোমাদের কত দিতে হবে? এক্সামিনেশন ফিস 5,000 টাকা লাগবে, ঠিক আছে, এক্সামিনেশন ফি। আর তার সঙ্গে 18% জিএসটি দিয়ে 5,900 টাকা কিন্তু তোমাদের পে করতে হবে। তোমরা যদি ফর্ম ফিল আপ করো তখনই কিন্তু তোমাদের 5,900 টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তারপর কি লেখা আছে যে ক্যান্ডিডেট ফুলফিল দ্য ক্রাইটেরিয়া, সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল হতে হবে, কারণ তোমরা ফার্মাসি পাস করার পরে অর্থাৎ 2022-24-এর তোমরা যারা ব্যাচ আছো তারাই কিন্তু প্রথম এই পরীক্ষাটি দেবে। তো 2022-এ তোমরা যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি হয়েছিলে, 2024-এ তোমরা পাস আউট হবে, পাস আউট হয়ে তোমাদের এই পরীক্ষাটি দিতে হবে। তারপর দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলোই আগে দেখি। 3টে পেপারে পরীক্ষা হবে, 5 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে। এবার যে শিডিউলটা, সেই শিডিউলটা আমরা দেখে নিই যে অ্যাক্টিভিটিস কি রয়েছে। পেপার, 3টে পেপারে যে পরীক্ষা হবে, এই 3টে পেপারের মধ্যে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখে পরীক্ষা হবে। এক একটা পেপার এক এক দিন করে হবে। আর সকাল 7টায় তোমাকে রিপোর্টিং করতে হবে। লাস্ট রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8টা 30, মানে 8টা 30-এ ক্লোজ হয়ে যাবে এন্ট্রি এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে। আর তারপর গ্র্যান্ড অফ দ্য অ্যাক্সেস অফ লগ ইন ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাকে কম্পিউটারে বসে তারপরে তোমাদের লগ ইন করতে হবে। 8টা 45-এ তুমি লগ ইন করতে পারবে। আর 8টা 50-এ তোমরা ওই ইনস্ট্রাকশন যে তোমাদের থাকবে, পরীক্ষার ইনস্ট্রাকশন তোমরা 8টা 50-এ পেয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা শুরু হবে 9টা থেকে, 9টা AM থেকে 12টা PM পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে, দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে। 3 ঘন্টার পরীক্ষা, তোমাদের 3 দিন করে 3 ঘন্টার পরীক্ষা হবে। আর টোটাল নাম্বার কত আছে সেটাও আমরা দেখে নিব। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কিং। এখানে তোমরা সব অ্যান্সারগুলোই পড়বে। তারপর কি বলেছে, তারপর এগুলো কোনো কাজের জিনিস না। অনলাইনে আবেদন কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের পরীক্ষায় যেতে হবে, পরীক্ষার ফিস দিতে হবে, এগুলোই বারবার করে বলা রয়েছে। তো এগুলো তোমরা পিডিএফটি দিয়ে দেবো আমি তোমাদেরকে, পিডিএফটি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তোমাদের যে ছবি আছে, ছবি কত সাইজের হতে হবে, 35x45-এর মধ্যে হতে হবে, ঠিক আছে, 75%-এর মধ্যে হতে হবে, যে পাসপোর্ট ছবি তোমরা ফর্ম ফিল আপের সময় দেবে। তারপরে পরীক্ষার সেন্টারে তুমি কোনো রকম গ্যাজেট বা কোনো রকম ডিভাইস নিয়ে যেতে পারবে না, সেগুলো এখানে বলা রয়েছে। তারপর দেখো এন্ট্রি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য টাইম লাইন অফ দ্য অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডে যে টাইম লাইন দেওয়া থাকবে, যে আমি তোমাদেরকে টাইম লাইনটা দেখালাম যে কতক্ষণ আগের মধ্যে তোমাকে ঢুকতে হবে, 30 মিনিট আগে কিন্তু তোমাদের ঢুকে যেতে হবে, মানে সকাল 7টায় তোমাদের ঢুকে যেতে হবে। আর এখানে আরেকটা জিনিস, যে তোমাদের আরেকটা কথা যেটা বলা হয়নি, দেখো এখানে মর্নিং এবং আফটারনুন দুটো শিফটে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। মর্নিংয়ে তোমাদের সকাল 7টায় ঢুকতে হবে এবং পরীক্ষা শুরু হবে 9টা থেকে। আর আফটারনুনে তোমাদের পরীক্ষা শুরু হবে কটা থেকে, 3টে থেকে 6টা পর্যন্ত, কিন্তু ঢুকতে হবে তোমাদের 1টায়, ঠিক আছে। একটা মানে 2 ঘন্টা আগে কিন্তু ঢুকে যেতে হবে পরীক্ষার সেন্টারে। আর 2:30-এ কিন্তু এক্সামিনেশন সেন্টার ক্লোজ হয়ে যাবে, এক্সামিনেশনের যে গেট থাকবে সেটি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আর কি জিনিসগুলো তোমাদের যে ইম্পর্টেন্ট সেগুলো বলি। তোমরা নিজেরাও এই পিডিএফটি একবার ভালোভাবে পড়ে নিবে, কারণ সব কিছু তো আর বলা সম্ভব না। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কারণ এই পিডিএফ এর মধ্যে তো আমি যে মেন মেন জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি, আমার যেগুলো মেন মেন মনে হচ্ছে, এবার এর বাইরেও তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে হতে পারে, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, সেই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এরপরে দেখো কি রয়েছে, ফর্ম ফিল আপটি তোমাদের ঠিকঠাকভাবে করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপটি যদি তোমরা একটু ভুলভাল করো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। আর যেহেতু তোমাদের এই পরীক্ষাটি কম্পিউটার বেসড হবে, সেহেতু তোমাদের কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। আর এই সিটিস অফ দ্য কন্ডাক্ট ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাক্ট এক্সামিনেশন কোথায় কোথায় হবে সেই সিটিগুলো লেখা রয়েছে। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 3টি সিটি রয়েছে, মানে কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই 3টে সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে। 3টে সেন্টার তোমরা সিলেক্ট করতে পারবে, এই 3টে সেন্টারই আমি চোখে দেখলাম এতক্ষণ পর্যন্ত, এর বাইরে হয়তো কোনো সেন্টার নেই। শিলিগুড়ি, কল্যাণী এবং কলকাতায় সেন্টার রয়েছে। তারপরে দেখো অনলাইন আবেদন তোমাদের করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমরা পরীক্ষাটি দেবে। তারপর আর দেখি কি আছে ইম্পর্টেন্ট জিনিস, এই যে 3টে এক্সাম হবে, 3টে পেপারে পরীক্ষা হবে, 3টে পেপারে কিন্তু মিনিমাম 50% তোমাদের রাখতে হবে, কারণ 50%-এর নিচে যদি পাও তাহলে কিন্তু তোমরা ফেল, ঠিক আছে, এইটাই বলা রয়েছে এখানে। তারপরে দেখো আর কি আছে, তারপরে এই প্রোটোকলগুলো লেখা রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে,
এরপরে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই যে সিলেবাস কি কি আছে। তোমাদের যে ফার্মাসির ডিপ্লোমা ফার্মাসির যে সিলেবাস, পুরো সিলেবাসটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যে ফার্মাসিউটিক্স, ঠিক আছে, ফার্মাসি ল অ্যান্ড এথিক্স দেওয়া আছে। ফার্মাসি ল অ্যান্ড এথিক্সের সব কিছুই তোমাদের পড়তে হবে। কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট পড়তে হবে। হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি পড়তে হবে, ঠিক আছে। হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সব কিছু তোমাদের জানতে হবে ফার্মাসি রিলেটেড। ফার্মাকোলজির যে সিলেবাস তোমাদের সেগুলো জানতে হবে। তারপর ফার্মা থেরাপিউটিক্সের যে সিলেবাস আছে সেটাও তোমাদের জানতে হবে। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিও জানতে হবে। তারপর দেখো বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজিও তোমাদের এখানে রয়েছে। মানে পুরো ডিপ্লোমার যে সিলেবাস সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু পুরো ফার্মাসির সিলেবাসটাকে তুলে ধরা হয়েছে। তারপরে দেখো এখানে এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা এবার কিভাবে থাকবে সাবজেক্ট ওয়াইজ। পেপার 1, পেপার 2 এবং পেপার 3, এই তিনটে সাবজেক্টে, তিনটে পেপারে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনটা থাকবে। নাম্বার ডিস্ট্রিবিউশন 150 নাম্বার করে তোমাদের থাকবে প্রত্যেকটা পেপারে, ঠিক আছে। এবার কোথায় কত নাম্বার থাকবে সেই ডিস্ট্রিবিউশনটা লেখা রয়েছে। 150 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং 3 ঘন্টার পরীক্ষা হবে। কোথায় কোথায় কত নাম্বার থাকবে, টোটাল 450-র মধ্যে পরীক্ষা হবে এবং 150 নাম্বার করে প্রত্যেকটা পেপারে পরীক্ষা হবে। এবার এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা লেখা রয়েছে। তোমাদের ছবি আপলোড করতে হবে, ছবিটি 35 mm ইন্টু 45 mm এর মধ্যে হতে হবে। তারপর তোমাদের কিভাবে তোমরা কোথায় কি করবে, তো সেটা পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা ফর্ম ফিল আপের ভিডিও দেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। কিভাবে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। তোমাদের যে সিগনেচার করবে সেই সিগনেচারটা ব্লু অথবা ব্ল্যাক পেনে হতে হবে। থাম্ব ইমপ্রেশন তোমাদের দিতে হবে, ইঙ্ক প্যাডের মাধ্যমে তোমরা থাম্ব ইমপ্রেশন দিয়ে তারপরে সেটাকে স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এগুলোই বলা রয়েছে। তো সেরকম কিছু নেই। তো ছবি যেন পারফেক্ট হয়, ঠিক আছে, কালার ছবি যেন হয়, এগুলোই বলা রয়েছে। আর ছবি যেন ঠিকঠাকভাবে থাকে। তো এই 94 পেজের মধ্যে মেন মেন জিনিসগুলো সেটা হয়তো ওই 4-5টা পেজ হলে হয়ে যেত, কিন্তু যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া বেসিসে সেই জন্য অত কিছু সব কিছু দেওয়া রয়েছে। তো তোমরা একবার পিডিএফটি ডাউনলোড করে পড়ে নিবে ইনস্ট্রাকশনটা, ইনফরমেশন বুলেটিনটা, যাতে তোমাদের সুবিধা হয়। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফার্মাসি রিলেটেড অন্য কোনো ইম্পর্টেন্ট টপিকস এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।